হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। গাইস, আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো দুটি প্রসেসর নিয়ে। একটি হলো AMD Ryzen 3 মডেল 3100 এবং আরেকটি হলো Intel Core i3 মডেল 10100F। গাইস, এই দুটি প্রসেসর নিয়ে আজকে কথা বলবো এবং এই দুইটি প্রসেসরের ভিতরে কোনটার ভিতরে কি ব্যবহার করা হয়েছে এবং দুইটির কোনটার কনফিগার কী রকমের সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো। তো চলুন গাইস, ভিডিও শুরু করা যাক। গাইস, তার আগে একটা কথা বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, আপনারা এবার স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হলো আপনার দুইটি প্রসেসরের ডিটেলস। তো গাইস, আমি প্রথমে রেখেছি ইন্টেল 10th জেনারেশনের একটি প্রসেসর Core i3 যার মডেল হলো 10100F এবং অপোজিটে রেখেছি AMD Ryzen 3 যেটার মডেল হলো 3100। তো গাইস, ইন্টেল প্রসেসরটির ভিতরে আপনার ব্যবহার করা হয়েছে 4টি কোর এবং 8টি থ্রেড এবং AMD Ryzen 3 3100 এই প্রসেসরটিতে সেমই 4টি কোর এবং 8টি থ্রেড ব্যবহার করা হয়েছে। ইন্টেলের Core i3 প্রসেসরটিতে আপনার নর্মাল স্পিড 3.60 GHz এবং এটার বুস্ট স্পিড হলো 4.30 GHz। আপনার AMD Ryzen 3 3100 প্রসেসরটিতে আপনার নর্মাল স্পিড পাচ্ছেন 3.6 GHz এবং বুস্ট স্পিড পাচ্ছেন 3.9 GHz এবং ইন্টেলে আপনি 6 MB ক্যাশ পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি Ryzen 3-তে 18 MB ক্যাশ পাচ্ছেন। তো ইন্টেলে আপনি হাইয়েস্ট মেমোরি ব্যবহার করতে পারবেন 2666 মেগাহার্টজের এবং আপনি Ryzen 3 3100-তে হাইয়েস্ট র্যাম ব্যবহার করতে পারবেন 3200 মেগাহার্টজের। তো গাইস, আপনারা বলবেন যে এবার দুইটি প্রসেসরের ভিতরে ডিফারেন্স কোথায়? হ্যাঁ গাইস, অবশ্যই ডিফারেন্স আছে। আপনার ইন্টেল Core i3 প্রসেসরটিতে আপনার 4টি কোর এবং 8টি থ্রেড ব্যবহার করা হয়েছে, কিন্তু ঠিক একইভাবে Ryzen 3-তেও আপনার 4টি কোর 8টি থ্রেড ব্যবহার করা হয়েছে, কিন্তু আপনার ইন্টেল Core i3-তে নর্মাল স্পিড দেওয়া হয়েছে 3.6 GHz এবং এটার বুস্ট স্পিড দেওয়া হয়েছে 4.3 GHz আর রাইজনের নর্মাল স্পিড দেওয়া হয়েছে 3.6 GHz এবং বুস্ট স্পিড দেওয়া হয়েছে 3.9 GHz। এবং আপনারা অবশ্যই বলবেন, যেহেতু রাইজনের চেয়ে ইন্টেলে আপনার বুস্ট স্পিড বেশি পাচ্ছেন, 4.3 GHz পাচ্ছেন বুস্ট স্পিড আর রাইজনে আপনার পাচ্ছেন বুস্ট স্পিড 3.9 GHz, তাহলে অবশ্যই আপনারা এখন ভাববেন যে Ryzen 3-র চেয়ে Core i3 ইন্টেল প্রসেসরটা বেস্ট, এইটার যেহেতু বুস্ট স্পিড বেশি এটাই ভালো পারফরমেন্স পাবো। তো গাইস, এখানেই মেইন ডিফারেন্স। গাইস, আপনার ইন্টেল প্রসেসরটি Core i3 এটি হলো আপনার যে 14 ন্যানোমিটার প্লাস তৈরি, সেখানে আপনার Ryzen 3 3100 হলো সেকেন্ড জেন এবং 7 ন্যানোমিটারের তৈরি, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন আপনার ওখানে যেহেতু আপনার 14 ন্যানোমিটার এখানে পাচ্ছেন 7 ন্যানোমিটার, তাহলে অবশ্যই সেকেন্ড ন্যানোমিটারের প্রসেসরটি ভালো পারফরমেন্স দিবে। এবং এখানে আপনার যে প্রসেসরের মেইন হলো আপনার ক্যাশটা, আপনার ইন্টেল Core i3-তে ক্যাশ পাচ্ছেন 6 MB এবং Ryzen 3-তে ক্যাশ পাচ্ছেন 18 MB। তো আপনারা সবাই জানেন যে প্রসেসরে ক্যাশ বেশি ওই প্রসেসরটা পারফরমেন্স ভালো দেয়। তো আপনার যেহেতু ওটা 6 MB এটা 18 MB, ওটার চেয়ে এইটা পারফরমেন্স Ryzen 3-তে পারফরমেন্স ভালো দেবে 100%। যত MB বেশি থাকবে তত স্পিডটা ভালো পাবেন। তো এখান থেকে আপনার ইন্টেল Core i3-র চেয়ে Ryzen 3100 আগানো আছে। তারপরে আপনি ধরতে পারেন আপনার ইন্টেল প্রসেসরে আপনি র্যাম ব্যবহার করতে পারতেছেন হাই 2666 মেগাহার্টজের আর আপনার Ryzen 3 3100-তে র্যাম ব্যবহার করতে পারতেছেন 3200 মেগাহার্টজের। আপনি যদি এখন Ryzen 3-তে ডুয়েল চ্যানেলের র্যাম লাগিয়ে নেন 3200 মেগাহার্টজের, তাহলে আপনি ইন্টেল Core i3 প্রসেসরের চেয়ে Ryzen 3100 প্রসেসরটি আরও পারফরমেন্স অনেক ভালো পাবেন। তো গাইস, এবার আসা যাক এই প্রসেসর দুটির প্রাইস নিয়ে। গাইস, ইন্টেল প্রসেসর Core i3 10100F এই প্রসেসরটির বর্তমানে বাজার মূল্য হচ্ছে আপনার 10,500 টাকা এবং Ryzen 3 3100 এই প্রসেসরটির বর্তমান বাজার মূল্য 9,800 টাকা। সেক্ষেত্রে আপনার ইন্টেল Core i3-র চেয়ে Ryzen প্রসেসরের দাম কিন্তু কিছুটা কম। তো গাইস, এই ছিল আজকে মোটামুটি ভিডিও। গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। গাইস, আরেকটি কথা, আপনারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই, টাটা।